নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন একটু বাজারে যেতেছি, কিছু বাজার করতে। কালকে তো গেছিলাম কালকে এখানের ঘুম ধরে নাই সারা রাত। অনিমা ঘুম পাড়া হয় নাই, আমিও ঘুম পাড়া হয় নাই, কারণ হয়তো বা মারা দেখি নাই, কিন্তু পরে ব্যক্তি এনে যে কোনো ভিডিও করে আনছাল তখন দেখছিলাম না, দেখার পর থেকে আর ঘুম পাড়া পারি নাই সারা রাত। খালি চোখে চোখে বাড়ছে, তার জন্য আমি মরা মানুষ দেখি না, দেখলে এই কামটা হইব। খালি চোখে চোখে বাঁচতো সারা রাত, দেখেন আমার চোখ মুখ খুলে রেখে ঘুম পাড়া পারিনি। তখন যাবো মির্জাপুর। কো বাবু এই যাবেন জি। তো আবার সকালবেলা ঘাস কাটছে, আমি আবার খেবেনছিলাম, কইছে খেয়ে নে ঘাস কাটুম। তা অনু আবার দেখি কাটছে, বাবু আইছে, আমি আবার মির্জাপুর যাবেনছি। খালি কি মনে নাক বানছে সকালবেলা, বলা মলা বীজ গরম। বাবা মেলা গাছ কাটছ গো, এত বড় বড় করে কাটছ কে? তুমি অনকে মির্জাপুর যাবেন ছ? এমনি কিছু নাগবো না। আস্তে আস্তে যাওয়া, এই যখন নিজে যাইতেছি নেকাতেছি কি নাকবো, পিয়ারা নিয়ে গো। আর বাজার টাজার কি নাকবো? বাজার টাজার সবজি এলো, বেগুন টেগুন নিয়ে আইহো, বেগুন উস্তে। এই যে বাবু বোঝা নিয়ে গেল, আমি আবার এখন মির্জাপুর যাবে চাইছিলাম না, আবার বেহে করলো ন যাই, তাহলে বলছি একটু বাজারও করে নিয়ে গিয়ে কোনো একাদশী আমি একটু পরে যাবো মির্জাপুর। এর আগে জ্বর আইছিল, আবার নাকছিল ঠান্ডা। তো যা বলতেছিলাম, কালকে গেছিলাম 11-12টার দিকে গেছিলাম, ওই যে অনুর ভাই মারা গেছে তারা দেখতে গেছিলাম। আইতে আইতে 5টা বেজে গেছে। এখানে চান টান করছি, চান টান করে না আর ভাল লাগে না। মনে করেন যে জল্প বয়সের মানুষটা মারা গেছে, কেমনি ভাল লাগবো, ভাল লাগে না। তারপরে এটা আবার রাত্রেবেলা সবার সাথে একটু কথা বললাম, মানে গল্প টল্প করলাম, ওই যে মরছে তাই নিয়ে আর কি গল্প টল্প করলাম। সবাই যে বাড়িতে আইছি সবাই জিজ্ঞাসা করছে কেমনি কি, অনেক সময় কথা মতো কইছি। তো রাত্রে আর ভাল লাগে না, খালি মনে পড়ে যে ছবিতে দেখছি না, চোখে চোখে বাসে। যার নিকে ওনে দেখি নাই, হ্যাঁ তা ব্যক্তি হয় না, আবার ছবি দেখছি তখন চোখে চোখে বাসে, রাত্রা আর ঘুম হয় না, খালি মনে পড়ে। আবার এর আগে আমি কই কি কোন কাম করলো ডর ডর করে, মানে রাত্রেবেলা, দিন আর রাত্রে কিন্তু অনেক তফাৎ। তো দিনের বেলা আপনি সব কিছুই করতে পারবেন, সব জায়গায় যাইতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, কোনো সমস্যা না। কিন্তু রাতে কিন্তু ওই রকম না। রাতে সবারই মন মানসিকতা দেখবেন, দিন একরকম রাতে আর একরকম চেঞ্জ হয়ে যায়। মানে রাত তৈলে একটু ভয় 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 কাজ করে। ঢাকা শহরের হিসাব আলাদা, তো গ্রামগঞ্জে কিরকম অন ভয় করে আর ভাল লাগে না। একবার চাই অনুরে একটু ধাক্কা দেই, মানে দেখি চেতন আছে নাকি, কয় কি হয়েছে, আমি তো ঘুমা নাই, কয় ঘুম তো ধরে না মানুষকে, কয় ইয়ের কথা মনে পড়বাছে, দাদার কথা মনে পড়বাছে, আর দেখছি না চোখে চোখে বাসে। ওই কথা হই না আমার আর হয় নাকি, ওই দেখা হচ্ছে হ্যাঁ আর আমারই একরকম হয়ে গেছে গা। ওখানে কি মন বেজাল, ওরে ওর সাহস ধর নাকি, আমি কিন্তু মনে মনে ডরি বেঞ্চি, এটা কিন্তু মানে আবার ওই রকম ডর না যে আমরি ডর, মানে মনে মনে একটু ভয় ভয় কাজ করতেছে। আমি যে মনে মনে একটু ডরি বেঞ্চি, ওটা কিন্তু আমি আবার প্রকাশ করতেছি না, প্রকাশ করলেও নয় একটু আবার ভয় পাইব। তাই বলছি হেই যে মারা গেছে হ্যাঁ তো গেছেই, হ্যাঁ চোখে বাসলে কি এখন তোমার মনে পড়বানছে, হয়তো মারা গেছে তার জন্য মনে পড়বানছে। ও সারা এত ঘুম পারে নাই,
আমি মনে হয় সকালে ঘুম পাচ্ছি, সকাল হয়তো বা আজান দিছে তার একটু আগে থেকে সকাল 9টা পর্যন্ত ঘুম পাচ্ছি। আর অনু হার এত ঘুম পায় না, ও তো সকালে উঠে, আমিও তো সকালে উঠি, মাও সকালে উঠে। আমার কয়েকদিন যাবত আবার ঘুম বাড়ছে, মানে সকালে ওঠা পারি না। ওই কয়েকদিন জ্বর গেছে, জ্বরে ঘুম টুম মানে রাত্রে তো ঘুম হয় নাই, দিনের বেলা ঘুম পাচ্ছি। ওই অভ্যাসটা আর কি এখন তুই রয়েছে, ছাড়ে নাই। ওখানে কথা হইলো নিজে সাবধানে থাকতে হইব, এটা হইলো কথা। আর ওই দেখেন কত বাবুয়ের বাসা, কত সুন্দর তাল ধরছে, কত তাল ধরছে। এটা হইলো তালতলা, এটুকে বলে হইলো অষ্টমনসিয়া। এটুক আর আমার ওই বাড়ি অষ্টমনসিয়া, এই গ্রামের নাম। তো এর আগে যে দাদারা আসছিল, মাসিরা আসছিল কেরানীগঞ্জ থেকে, তারা এই রাস্তায় আসছিল। ওই যে 74, মানে ওই যে ওটুক দেখতেছেন, ওটুক হলো 74, আর এই যে এটুক হলো অষ্টমেশিয়া, আমার ওটুক নিয়ে অষ্টমেশিয়া। তো দাদারা এই রাস্তা দিয়ে আসছিল। এই যে আমাদের বাড়িতে 74 দিয়েও আসা যায়, অষ্টমনসিয়া দিয়ে আসা যায়, সিঞ্জুরি দিয়েও আসা যায়। মনে করেন যে মির্জাপুর নামলে সিঞ্জুরি দিয়েও আসা যায়, মির্জাপুর থেকে সিঞ্জুরি আসা লাগে, আবার মির্জাপুর থেকে 74 আসা লাগে, মির্জাপুর থেকে কুইস্তার আসা লাগে, সব জায়গা দিয়ে মোটামুটি আসা যায়। তো মির্জাপুর যাই, আমার গলামল আবার ব্যথা হয়ে রয়েছে, এমন বিষ, কথা ভেবে পারি না। মির্জাপুর যাই দেখি, তারপরে টুকটাক কিছু কিনন লাগলে কিনে নিয়ে আসি। আর মির্জাপুর যাইতেছি আমি, সুমন কাকা আর জুলহাস ভাই, মানে ওই যে আরিয়ান যে বলি বেগনে করি, ওর আব্বা। আমাকে বাড়িতে রন দিয়েও তো আগে যে হরেক মাল গেত, তো আসলে জল হওয়ার কারণে খালে ভরা যায় না, সাইকেল নিয়ে নিয়ে দিত। ভালোই মোটামুটি জিনিসপত্র নিয়ে আসে তারা। তো কালকে একটা মানে গরু কিনতে যাবো, এমনি ক্যাশ টাকা নাই, কেরোর কাছ থেকে টান দিব কিছু, আর আমার কাছে কিছু 4-5 হাজার টাকা আছে। আর হইলো আমি যে 2-2.5 বছর ধরে, 2.5 বছর না 3 বছর 3 বছর বিয়ে হয়েছে পরে থেকে আর কি, প্রায় 3 বছরের কাছাকাছি একটা ব্যাংক কিনছিলাম। সত্যি কথা বলতে ও তখন অনেক কিছু থই ব্যাংকে, প্রতি মাসেই 500 বাড়ি 1000 বাড়ি অনেক থই। তো ওই ব্যাংকটা কালকে ভাঙুম, ব্যাংকে তারপরে নিয়ে যাবো গরু কিনতে। দেখি কয়টা কইছে আমার জানা না, হয়তো বা 18-20 হাজার টাকা হইব। আর আমার কাছে কিছু আছে 5-6 হাজারের মতো, 4-5 হাজারের মতো। আর হইতেছে কিছু টাকা টান দিব, যার কাছ থেকে দেই, যেমন সামনে জুলহার ভাই আছে, তার কাছে দিম। তার না ওই যে জনি আছে, ওর কাছ থেকে নিবি 20 হাজার কি 25 হাজার। টার্গেট থাকবো 35 থেকে 40 হাজার বা 45 হাজার, এরকমের মধ্যে একটা বকন বাছর কেন। কারণ আমার গরুটা খাইতে চায় না, আর মনে হয় এবার জল হইব না। জল যদি না হয় তাইলে তো মোটামুটি চোখে ঘাস থাকবো। ওই বর্ষার সিজনে পরে দরকার পড়ে বেঁচে হলাম, কিন্তু ওই যে কিছুদিন পারলে হয়তো বা যদি ভগবান যদি বাঁচিয়ে বসিয়ে রাখে, হয়তো বা কিছু টাকা আয় পামো। হয়তো বা যদি 30-40 হাজার টাকা, 40-50 হাজার টাকাতে কিনি, হয়তো বা 6 মাস খাইয়ে 70 হাজার 80 হাজার এরকম বিক্রি করতে পারবো, একটা ধারণা আর কি। একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো হবে না, কষ্ট করলে সে কৃষ্ট মিলে। আসলে একবার যে ক্যাশ টাকা দিয়ে গরু কিনুম ওই রকম এখনই হয় নাই। আর এখন তো ইউটিউবের অবস্থা খুবই খারাপ, 6 মাস যাবত ধরে মানে ইনকামটা খুবই কমে গেছে গা। মানে আগে যা দিত তার এখন অর্ধেক, মনে করেন যে
অর্ধেক একবারে। এখন কি কমো, এই দিক দিয়ে দেখেন কত জল হয়েছে। ছাগল চান করে দিল। এগুলো সব বৃষ্টির জল। তো মির্জাপুর যাই, অনেক কথা বললাম। বাজারে এসে পড়ছি, কি বাজার করা হয়। ভাই বেগুন কত করে? এত কে ভাই? কম টম রাখা পারবেন না? করল্লা আর মুখি কচু জায়গা থেকে মোটামুটি। হ্যাঁ, অবস্থা কত করে দিচ্ছেন? হাফ কেজি তো নিছি, কম টম রাখেন। 150 টাকা বাজার হয়েছে তাহলে। শাপলা কত করে আটি কাকা? এখন মোটামুটি কাঁচা বাজার করছি। এখন যেমন একটু ইয়ে নিবে, মানে মরিচ মরিচ ভালো মরিচ, টেপা টেপা মরিচ আছে, ওগুলো থাকলে ওগুলো নেবে। সব মরিচ তো ঝাল হয় না। তারপর মাছের বাজার দাম নেই, যদি প্রায় ভালো মাছ তাহলে নিই, তাছাড়া আর নিই। কাকা মরিচ কত করে? জাল হইব কি? ইডি মনে হয় জাল হইব না। মোষ কেন খুঁজে খাওয়ান যায়? জাল তরকারিতে দিলে কম বেশি না কম? আচ্ছা পোয়া কত রাখবেন? না পরীক্ষা আমি কত রাখেন পোয়া? 40 টাকা রাখেন। তো এরকম সুন্দর টেপা টেপা মোষ নেই বাজারে। আসলে বৃষ্টি মিষ্টি হইলে তো তার জন্য আর কি এরকম সবজি খুব কম। কাকারে কি মাছ? নদীর মাছ। নদীর একবারে কত করে? বাইলে এখন বেশি 150 নেন, 120 টাকা হলো, 100 টাকা নিবে। মোলা কত করে কাকা? খালি 120 টাকা পাওয়া যাবে, 150 মতো 120 একদম আছে। ময়রা খেতে খেতে তো একবার হিট হয়, একবার সারা দিন ভরে যাবে। এটা মোলা নষ্ট হলে দেয়া ফেরত দেবে। এটার মধ্যে ইটাও আছে, মালের বরফ দেওয়া আছে। বরফের চাষের না আমরা দিয়ে না না আমার এলাকার মাছ এই যে বরফ দিয়ে ভিজিয়ে রাখছি, এই যে ঠান্ডা সারা দিন থাকতো, কিচ্ছু হবে না, সারা দিন থাকতো। কাকা এত দাম কে? ঠিক আছে, আপনারা তো 100 কেজি কিনে আনছেন, 30 টাকা 40 টাকা দেবেন। কিনা নেই ইন্দের বৃষ্টি হয়েছে, পাখার মাথায় বৃষ্টি হয় নাই, ইন্দের জ্বর ডল হয়েছে একবারে। ছাত্র গো ছুটি হয়ে গেছে গো, 12টা বাজে গেছে গা, 12টা বাজে।
এই যে ছোট হয়ে গেছে গা। আপনি তো নেমে গেলেন, নামা হামলে হয়েছে বাবা। এটা ভালো বৃষ্টি আহে। দেখেন কত জল হয়েছে, প্রচুর জল হয়েছে। যে মোড় দিয়ে যাও মোড় দিয়ে যাও, জল ছাড়া গতি নাই। কারণ হইল আমরা তো চকের মধ্যে বসবাস করি, সুন্দরবন। যান খালি এক মুখ দিয়ে যান যান দিয়ে যান। আর কি করবেন, এ ভাই এবার তো ভিজাই দাম গা। আওয়া এ এনা ভালো বৃষ্টি হইল। হ্যাঁ হ্যাঁ দেন কি বৃষ্টি। খুব সুন্দর বৃষ্টি হবে কিন্তু। এই যে খাড়া খাড়া ভিজে গেলাম একবার, খাড়া খাড়া ভিজলাম। এই যে কি সুন্দর বৃষ্টি হয়েছে। জল হাজ ভাই গেছে খালি, আমরা তো যে হারলাম না বৃষ্টির লেগে। হ্যাঁ গেছে গা, এরা খাড়া খাড়া ভিজলাম। তখন ভিজলেও জমকা, না ভিজলেও জমকা, আমি খালি দিব একটা দৌড়। ভিজা ভিজাইলে বাবুরে কালকে করে দিচ্ছি। সুন্দর করে এই জেঙ্কি ধরো, এই জেঙ্কি ধরো, বাবু মুখে ধরো। বাবুর মুখে এটা তো স্টাইল করে দিচ্ছি বাবুরে। ইও বানিয়ে দিচ্ছি, ইও আনে সিং এই জেন্ডা খাটা খাটা করছে ইন্ডিয়া, আর ইন্ডিয়া রেখে দিচ্ছি, তাই না? আর এই জেন্ডা স্টেয়ার, এই স্টেয়ার। অন্য ব্রেকা দিছি, অন্য দুটা পেয়ারা নিয়েছি, দুটা পেয়ারা 50 টাকা। এত দাম কে? 80 টাকা কেজি দাম। হ্যাঁ খাওয়া জিনিস নেই। হ্যাঁ এই জায়গায় যে কটা মোলা মাছ আছে, সুন্দর না? একই অনেক সুন্দর মোলা মাছ। এই পুঁই শাক দিয়ে মোলা মাছ দেখাবো, বুঝছো? পুঁই শাক দিয়ে মোলা মাছ। কাঁচামরিচ হলো 50 টাকা পোয়া। আর এই জায়গা আছে মুখি কচু, পটল, উস্তা, বেগুন, মোটামুটি সব কিছু আছে। বাজার আম নানবার দিছে, বাবুরে
এটা কাঠিন দিয়ে দিছি, সুন্দর কাঠিন, এবারে কানের দেয়া নাকি, হ্যাঁ আর এই যে দাড়ির কাঠিন দিয়ে দিছি সুন্দর। হ্যাঁ দাড়ি আর না বাবু, সেই সেই শুনো, সে মার পছন্দ হয় নাকি তোমারে? শুনো, আমার কাছে শুনো পছন্দ করে নাকি তোমারে? কত আই লাভ ইউ কও। তুমি কও আমার আই লাভ ইউ। তুমি কানে কানে দেখা দিলা। ধন্যবাদ। এই যে আইসা পড়ছি বাজার করে, দেখেন বৃষ্টি কি অবস্থা। মাছ পুঁটি খালি তো আজকে তো আমি একাদশী আসছিলাম, তো স্নান টান করছি, পূজা দেওয়া হয়ে গেছে। তো আমি লোক ফল আছে জায়গায় কিছু, তো ফল খামো, আম আছে, আপেল আছে, কলা আছে, পেয়ারা আছে, তো আমি খাওয়া দাওয়া করি। তেমন কি একাদশী ফল খাইবে নাকি? ফল ওই আম তো ভালো, দেখতে ভালোই হবো, উপরে তো দেখতে খারাপ দেখা যায়, ভিতরে তো ভালো। দাগ হয়েছে। তখন একাদশী মানে একাদশীর খাওয়ান খাইব। তো আজকে তো বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসলাম। তো আজকে ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।